ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সুল্লা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক বিশাল সাঁতার প্রতিযোগিতা। সুল্লা বাজারের পাশে রানীখালের পুকুর পাড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা পুকুর পাড়ে জড়ো হতে শুরু করেন। ঠিক বিকাল 5টায় এই সাঁতার প্রতিযোগিতাটি শুরু হয়। শিশু, কিশোর, তরুণ সহ বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকে উপস্থিত হন। পুকুর পাড় ও আশেপাশের এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সাঁতার প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ, শিশুরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকরা অংশগ্রহণকারীদের নিয়মকানুন বুঝিয়ে দেন। পরে নির্ধারিত স্থান থেকে একসঙ্গে প্রতিযোগিতাতে সাঁতার শুরু হয়। প্রতিযোগীরা দ্রুত সাঁতার কেটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতার মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পানিতে প্রতিযোগীদের দূর দূরান্ত নৈপুণ্য দেখে দর্শকরা আনন্দিত উৎসাহিত হয়ে ওঠেন। অনেক দর্শক করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। এই প্রতিযোগিতায় সাঁতার প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ হওয়ার যোগ্যতা অর্জন করে তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দিয়ে উৎসাহিত করেন সাঁতার প্রতিযোগিতার আয়োজকরা। যারা বিশেষ করে আজকের খেলায় যারা প্রথম হয়েছে তাদেরকে টেলিভিশন দেওয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু কিশোরদের অংশগ্রহণের প্রতিযোগিতাটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। বড়দের পাশাপাশি ছোটদের সাঁতার দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। স্থানীয় প্রবীণরাও এমন আয়োজনে প্রশংসা করেন। তাদের মতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য। সাঁতার একটি স্বাস্থ্যকর ও প্রয়োজনীয় শারীরিক ব্যায়াম বলেও তারা উল্লেখ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টাব্যাপী এই আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে প্রতিযোগীদের মধ্যেও আনন্দ উৎসাহ দেখা যায়। অংশগ্রহণকারী ও দর্শকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান। স্থানীয়দের মতে ভবিষ্যতে আরো বড় পরিসরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হলে এলাকার মানুষ আরো বেশি উৎসাহিত হবে। প্রাণবন্ত এই সাঁতার প্রতিযোগিতায় সুল্লা ইউনিয়নের মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি, উৎসব ও আনন্দ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ও আনন্দের অন্যতম অংশ হলো পুকুরে সাঁতার কাটা। সেই আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে গ্রামের একটি পুকুরে আয়োজন করা হয় জমজমাট সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই পুকুর পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আশেপাশের গ্রামের শিশু, কিশোর, তরুণ এবং বয়স্ক লোকেরাও এই প্রতিযোগিতা দেখতে পুকুরের চারপাশে ভিড় জমান। নির্ধারিত সময় শুরু হতেই প্রতিযোগীদের পুকুরে পানিতে ঝাঁপিয়ে পড়েন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত সাঁতার কাটতে থাকেন তারা। প্রতিযোগিতার অংশগ্রহণে তারা তাদেরকে হাততালি দিয়ে মুখর পরিবেশ গড়ে তোলেন। শেষ পর্যন্ত নির্ধারিত দূরত্ব সবচেয়ে দ্রুত অতিক্রমকারী প্রতিযোগী বিজয় হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের এমন উদ্যোগে গ্রামের মানুষের মধ্যে আনন্দ উৎসব সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজন একদিকে যেমন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে, অন্যদিকে তরুণরা শরীরচর্চা ও সাঁতার উৎসাহিত করে। তবে পুকুর ও প্রতিযোগিতার সময় নিরাপত্তার জন্য দক্ষ সাঁতার উদ্ধারকারী দল উপস্থিত রাখা অত্যন্ত জরুরি, যাতে যারা কম সাঁতার পারে তাদেরকে এই খেলায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত না বলে মনে করেন স্থানীয় আয়োজকবৃন্দ। তাই এই পুকুর খেলায় যারা সাঁতার কাটছে তারা সবাই অভিজ্ঞ এবং